সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 20/12/2024 যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল 9533 প্যানেলের অতিরিক্ত যে 5% প্যানেল, তো সেখান থেকে নিয়োগ করা হয়। কতজন নিয়োগ করা হয়? 56 জনকে। এখন প্রশ্ন, আবারও কি লিস্ট আসবে? অবশ্যই আসবে, এবং তারই বিবরণ, তারই যে হিসেব নিকেশ আমি এই ভিডিওতে রাখবো। তো সুতরাং 2022-এর নিয়োগ যারাই পার্টিসিপেট করেছিলে, সেটা এনআইএস হোক, 2022 হোক, যারা নিয়োগ পেয়ে গেছে, যারা অতিরিক্ত 5% প্যানেলে রয়েছে, সকলেই দেখবে, তাহলে বুঝতে পারবে। তো প্রথম ধাপে নিয়োগ করা হয়েছিল 56 জনকে, সেটা ক্যাটাগরি অনুযায়ী আর মিডিয়াম অনুযায়ী। তো মিডিয়াম বলতে গেলে বাংলা মিডিয়ামেরই পূরণ করা হয়েছে, বাদ বাকি মিডিয়াম যেগুলো রয়েছে তার সিট কিন্তু পূরণ হয়নি। আমি অত ডিটেলসে আর গেলাম না। তাহলে 5% অ্যাডিশনাল প্যানেলের ক্ষেত্রে বাংলাটাই শুধু আছে, বাদ বাকি সবাই নিয়োগ পেয়ে গেছে আদার্স মিডিয়াম। তো বাংলাতে এই যে 56 জন, এটা কিভাবে পূরণ করলো না, প্রথমে থাকে নন এক্সামটেড ক্যাটাগরি। নন এক্সামটেডের ক্ষেত্রে জেনারেল যে সিট সেটা পূরণ করে। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে 8 জন জেনারেল আছে, তারপরে একজন ওবিসি বি সেখানে স্থান পেয়েছে জেনারেলে, ওবিসি বি ক্যান্ডিডেট মাত্র একজন। তারপরে রয়েছে পর ওবিসি এ, এই যে শুরু হয়ে গেল ওবিসি এ, একদম 56 পর্যন্তই ওবিসি এ। এটা কেন হলো? প্রথমেই বলি, ওবিসি এর ক্ষেত্রে যে ক্যান্ডিডেটের হাইয়েস্ট মার্কস পেয়েছে অ্যাডিশনাল প্যানেলের ক্ষেত্রে, সেই মার্কস বা সেই যে কাট অফ, সেটা কিন্তু জেনারেল এবং ওবিসি বির যিনি লাস্ট রয়েছে ক্যান্ডিডেট তার থেকেও নিচে। যার ফলে এই যে ওবিসি এ এতজন পেল, তাদের যে টোটাল ভ্যাকেন্সিটা ছিল অ্যাডিশনাল 5%-এর ক্ষেত্রে, সেটা একটু ডিটেলস আমি বলে দেই। নন এক্সামটেডে যেমন আছে ওবিসি এর, সেটা পূরণ তো করেছেই। এক্সামটেডের ক্ষেত্রেও কিন্তু ওবিসি এর যে সিট ছিল সেটা পূরণ করে দিয়েছে। প্লাস এক্স সার্ভিসম্যান, সেখানেও ওবিসি এর ব্যাপারটা ছিল, সেটাও পূরণ করে দিয়েছে। তারপরে সর্বশেষ প্যারা টিচার, সেখানেও ওবিসি এ ছিল, সেটাও পূরণ করে দিয়েছে। তাহলে এবার হয়তো সবাই বলবে যে এটা তাহলে পূরণ করলো, বাদ বাকি ওবিসি বি সেটা পূরণ হবে। সেটা কবে হবে? হয়তো একটু বিলম্ব হচ্ছে, কিন্তু হবে। কারণ নিয়ম যখন মানছে, তো নিয়ম মেনেই কিন্তু বাদ বাকিটা পূরণ করবে ওবিসি বি। তাহলে ওবিসি বি পূরণ করতে গেলে যেটা নন এক্সামটেড থাকে, নন এক্সামটেডের ওবিসি বি তাদের লিস্ট আসবে এখনও। প্যারা টিচারের যে ওবিসি বি তাদের লিস্ট আসবে এখনও। দি এক্স সার্ভিসম্যানের যে লিস্ট, যে এখন আসার কথা পেন্ডিং, ওবিসি বি তাদেরটা আসবে এখনও। ঠিক জেনারেলের ক্ষেত্রেও তাই। এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে যে জেনারেল যে সিট, সেখানে জেনারেলের লিস্ট আসবে। এবার জেনারেলের কথা বলাই ভালো, সেখানে সকলেই ঢুকতে পারবে। সকলে বলতে ওবিসি বি, কারণ ওবিসি এ তো নিয়েই নিয়েছে সবকটা, তাদের কাট অফ সব থেকে নিচে, তাই তাদেরটা নিয়ে নিয়েছে। এবার যা আছে ওবিসি বি আর জেনারেল। তো জেনারেলটার মধ্যে দুজনা ফাইট করবে, জেনারেল আর ওবিসি বি। তাহলে এগুলো এখন নেবে কবে? এটা এখন বড় প্রশ্ন। তার আগে বলবো, জেনারেল এবং ওবিসি বি যারা আছো বাংলা মিডিয়ামের অতিরিক্ত 5% প্যানেলে, তারা ঐক্যবদ্ধ থাকো, সংঘবদ্ধ থাকো। দরকার হলে বোর্ডে যাও, ইনফরমেশন নাও। কারণ একই নিয়ম মেনে চাকরি একজন করবে আর একজনাকে দেয়া হবে না, এটা তো হয় না। এটা হয়তো একটু সময় যাচ্ছে। আর 9533 প্যানেলে আমরা সকলেই জানি, প্রথমে নিয়োগ কমপ্লিট হলে 7 মাস পরে কিন্তু থার্ড ফেজের নিয়োগ কমপ্লিট করে। তারও কিছুদিন পরে এই অতিরিক্ত 56 জনের এটা নেয়, এখনও বাকি রয়েছে। তারপরে গল্প আসবে এনআইওএস 2022 বিশেষ করে। তাহলে এতটা পথ কিন্তু চলতে বাকি রয়েছে। তারপরে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে গল্প আসবে নতুন নিয়োগের, যেটা 22-এর টেট পাসটা অপেক্ষায় আছে, বা 23-এ যারা টেট পাস করবে রেজাল্টের পরে, তারা হয়তো দিন গুনছে, তার আগে এগুলো নিয়োগ করতে হবে। আর এই যে লিস্ট, এই লিস্টটা আরও ভালোভাবে দেখতে গেলে, যেটা স্ক্রিনে রয়েছে, মূল প্যানেলের লিস্ট আছে, সেটা ওয়েবসাইটে আছে, সেখানে তোমরা ডাউনলোড করো, দেখো ওবিসি এ যে টোটাল যে ভ্যাকেন্সি ছিল অ্যাডিশনাল প্যানেলের, তা পূরণ কমপ্লিট। আর ওবিসি
এর কোনো যে তালিকা আর কিন্তু আসবে না। যা আসবে সেটা ওবিসি বি আর ওবিসি বির বাইরে জেনারেলের। তো এইটুকু বলার ছিল। এইবার যারা এই ব্যাপারে আমি যা ইনফরমেশন দিলাম, হয়তো অনেকেই ক্যাটাগরি বুঝতে পারোনি যে এক্সামটেড কি, নন এক্সামটেড কি, এগুলো এক একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির প্রার্থীরা যখন না থাকে তখন জেনারেল বা সাধারণ যে প্রার্থী যারা এসসি এসটি ওবিসি তাদেরকে দিয়ে ভরাট করানো হয়। যেমন প্যারা টিচারটা তো ফাঁকা থাকবেই, কারণ যেখানে মূল প্যারা টিচার যতজন পাস ছিল টেট পাস তারা সবাই পেয়ে গিয়েও ফাঁকা রয়েছে। এবার ওগুলো তো কনভার্ট করা হয়, তো এবার নিয়ম মেনে কনভার্ট করে দিয়েছে। আর এটা আরও ভালো মতন বুঝতে পারবে মূল প্যানেল যদি ডাউনলোড করো ওয়েবসাইট থেকে, সেখানে পুরো বুঝতে পারবে। তাহলে নিয়োগ কিন্তু বাকি রইল ওবিসি বি আর জেনারেলের। তোমরা সঙ্গবদ্ধ থাকো, ঐক্য বজায় রাখো, দরকার হলে বোর্ডে যাও, সেখানে জিজ্ঞেস করো কবে নিয়োগ নেবে। কিন্তু তোমাদের নিয়োগের তালিকা যেহেতু প্রকাশ করে ফেলেছে সেটা কোর্টের নিয়ম অনুসারে, এটা খেলাখেলি নয়। তাই এখানে প্যানেল এক্সপায়ার হেন তেন এসব খাটবে না এইসব তথ্য। কারণ আগেকার দিনে প্যানেল এক্সপায়ারের ব্যাপারটা থাকতো 16,500 ক্ষেত্রে 14 টেট থেকে যখন নিয়েছিল তখন প্যানেলই দিত না, ডাইরেক্ট ডিপিএসসিতে দিত, ডিপিএসসির ওখানে গিয়ে হয়তো দিয়ে দিত, তার আগে প্যানেলই প্রকাশ করতো না। আর এখন তো প্যানেল প্রকাশ করছে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে। তাই অযথা টেনশন করো না, আগামী দিনে আরও ইনফরমেশন পেতে গেলে বোর্ডে যাও, বোর্ডে গিয়ে বলো তোমাদের যদি কোনো আবেদন নিবেদন থাকে বলো সেখানে, কিন্তু নিয়োগ হবে। এবার অনেকে হয়তো ভাবছে যে যদি নিয়োগ না হয় তাহলে তো অসুবিধা পড়বে কারা, যারা নিয়োগ পেয়ে গেছে তারা। কারণ অ্যাডিশনাল 5% প্যানেলের কিছুজন চাকরি করবে, কিছুজন করবে না। তারা তো আর জোর করে বলছে না যে নিতেই হবে, এটা নিয়মে আছে নিতেই হবে, নিয়মের বাইরে তারা বলছে না যে নিতেই হবে, নিয়মে রয়েছে নিতে হবে, তো সেই নিয়ম তো পালন করবে। তাহলে অলরেডি নিয়ম পালন করে ফেলেছে, 56 জন চাকরি করছে, তাহলে বাদ বাকি তারা কি দোষ করলো, তাদেরটা আসবে। তোমরা ইনফরমেশন পাওয়ার জন্য যাও, বোর্ডে যাও, তারপরে 20-22-এর ব্যাপারটা আসবে এরপরে। এবার অনেকে হয়তো তাও ভাববে যে এই সিট হয়তো দিয়ে দিতে পারে 20-22-কে, কিন্তু এমনটা তো হবার কথা নয়। 20-22-কে কেন দেবে? কারণ অলরেডি নিয়োগ অর্ধেকটা কমপ্লিট করে ফেলেছে, এটা বুঝতে হবে বারবার। ওবিসি এর ক্ষেত্রে নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, জেনারেলের ক্ষেত্রে 8 জনের নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, ওবিসি বির ক্ষেত্রে 1 জন হয়েছে। তাহলে বাদ বাকি যেগুলো রয়েছে এক্স সার্ভিসম্যানের, প্যারা টিচারের, এক্সামটেড ক্যাটাগরির জেনারেল, সেগুলো কি হবে? সেগুলো আমি অন্য জায়গায় ফরওয়ার্ড করে দেবো? এটা হয় না। কারণ প্যানেল 9,533, তার উপরে কোনো অ্যালিগেশন নেই। এই যে এত কেস হয়েছে, এনআইওএস বলো 20-22 বলো, কোথাও বলেনি যে ওইটাকে কারেকশন করো, ওইটাকে ভেঙে ফেলো, ওইটার ভেতরে ঢুকে যাও, ওইটাকে সরিয়ে নিয়ে 20-22 ঢুকে যাও, এরকম কোনো ভার্ডিক্ট নেই কোর্টের, কোনো জাজমেন্ট নেই। সুতরাং অ্যাডিশনাল প্যানেলের নিয়োগ হবেই হবে, এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। আর আমি আমার এই চ্যানেলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওই আপলোড করে থাকি। সুতরাং যারা নতুন 22-এর টেট পাস, অনেকে ভাবছো যে আমাদের তো কোনো কাজে লাগছে না ভিডিও, তোমাদেরও কাজে লাগবে আগামী দিনে। তো সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখো, সেই সঙ্গে যারা নিয়োগ এখনও পাওনি তারাও সাবস্ক্রাইব করে রাখো। কারণ প্রতিনিয়ত আমি কিছু না হলেও কিছু তথ্য দেবার আমি চেষ্টা করি আমার এই ভিডিওর মাধ্যমে। তারপরে যাদের অসুবিধা হবে তারা কমেন্ট করো ঠিকঠাকভাবে, আমি তার উত্তর দেব কমেন্টের। তবে নিয়োগ ধাপে ধাপে সবই হবে, বারবার এটাই আমার বলার। সেটা অ্যাডিশনাল প্যানেল হোক বা 20-22 হোক, এনআইএস হোক, ধাপে ধাপে দিতেই হবে। হ্যাঁ, এবার কাকতালীয়ভাবে যদি আবার কেসাকেসি হয়, সেগুলো যদি চেঞ্জ হয়ে যায়, দেখা গেল বোর্ড ক্ল্যারিফিকেশান আনতে গেল এনআইএসের 20-22-এর, তখন ব্যাপারটা আলাদা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে 9,533-এর নিয়োগ যেমন কমপ্লিট করতে হবে, সেই হিসাবে অ্যাডিশনাল প্যানেলের ব্যাপারটাও কমপ্লিট করতে হবে, আবার বাদবাকি সিটে 20-22-কেও দিতে হবে, আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এনআইএসের যে ভেরিফিকেশনের ব্যাপার সেটাও কমপ্লিট করতে হবে। তো এই ব্যাপারগুলো সব কোর্টের মাধ্যমেই কিন্তু হচ্ছে। এখানে রাম শাম যদু মধু কেউ কিছু করতে পারবে না যদি না এই রায়গুলো চেঞ্জ না হয়,
পরিবর্তন না হয়ে যায় পরবর্তীতে। তো এইটুকুই বলার ছিল। যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো, এইরকম ইম্পর্টেন্ট তথ্য বা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্যে।